গ্রিনফিল্ড টাওয়ারের যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই অগ্নিকাণ্ডের ঘটনার যে বাংলাদেশি বংশোদ্ভূত পরিবারটির 5 জন সদস্য নিখোঁজ রয়েছেন এখনও। আমরা সেই পরিবারের একজন সদস্যের সাথে কথা বলবো, তার কাছে জানতে চাইবো আসলে সেদিন ঘটনায় কি হয়েছিল, কিভাবে তার পরিবারের সদস্যরা এখনও নিখোঁজ রয়েছেন। আপনার পরিচয়টি একটু বলবেন এবং যারা নিখোঁজ রয়েছেন তার সাথে আপনার সম্পর্কটি কি? আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম। এই ফ্যামিলি আমার আপন চাচা চাচি, আমার চাচা তো 2 ভাই 1 বোন, তাদের সাথে আমার সম্পর্ক। তো ওনারাও চেলসিতে ছিলেন। তো ওই বিল্ডিংটায় প্রায় 10-11 মাস ধরে উনি টেম্পোরারি একটা অ্যাকোমোডেশনে দিয়েছিল। যদিও আমার চাচার বয়স 88 বছর হয়ে গেছে, উনি 10 মাস ধরে রিকোয়েস্ট করতেছে ওদেরকে, বিকজ হি ইজ নট ওয়েল। তো কোনো গ্রাউন্ড ফ্লোরে কিংবা অন্য কোনো জায়গা, যাতে নিচতলায় ওর জায়গাটা হয় 17 ফ্লোরে, ওর জন্য অনেক অসুবিধা। তো 24 ফ্লোর একটা বিল্ডিংয়ে তাদের মানে নামে আসার একই রাস্তা, এন্ট্রেন্স একটাই, কোনো ইমার্জেন্সি এক্সিট নাই, কিছু নাই। তো কীভাবে কী হয়েছে, আমার বোনটা লাস্ট ওয়ার্ড বলছে যে ভাই সাহেব আমরা আর বাঁচতাম না, আমরা লই দোয়া করিও, আমরা মাফ করি দিও, তোমার সব আন্দায় রয়ে গেছে, এখন আগুন ভিতরে ঢুকতেছে, আমরা সম্ভবত বাথরুমে গিয়ে দেখবো, চেষ্টা করি। দিস ইজ দ্য লাস্ট ওয়ার্ড আই স্পোক টু মাই সিস্টার। এরপরে আর কি হয়েছে এখন পর্যন্ত কোনো খবর নেই। সব হসপিটালে গিয়ে তারা একই কথা বলে, উই কান্ট গিভ ইউ এনি ইনফরমেশন। তো উদ্ধার অভিযান নিয়ে আপনার কোনো পরামর্শ বা আপনার কি অবজারভেশন উদ্ধার অভিযান নিয়ে? উদ্ধার অভিযান নিয়ে তারা যতটুকু চেষ্টা করেছে, বাট আমার মনে হয় ওরা আরও খুব বেশি ভালো করতে পারতো। ওদের কাছে কোনো ইকুইপমেন্ট কিছু, দে আর নট প্রিপেয়ার্ড প্রবাবলি, অর মেবি দে ডোন্ট হ্যাভ এনি ইকুইপমেন্ট। না হয় তারা 10-11 তলার উপরে, তারা কোনো পানিও মারে নাই, কোনো হেলিকপ্টারও আসে কোনো হেল্প করে নাই, শুধু একটা হেলিকপ্টারে ভিডিও করতেছে উপর থেকে, আর তো কিছু দেখলাম না আমার চোখে এখন। বাট আমি টেলিভিশনে নিউজে টিউজে দেখি যে ওই মিডিয়া সার্ভিস রিপোর্টার, লোকাল যারা দায়িত্বে আছে, ওরা ওদের সার্ভিসটাকে খুব প্রেজ করতেছে, আমিও প্রেজ করি, দে ডিড ওয়েল। বাট উপরের দিকে তারা কোনো ইকুইপমেন্ট নাই, তারা কোনো চেষ্টাই করে নাই। এই আপনার যে পরিবারের যে 5 জন সদস্য, তারা ছাড়া ওই ভবনে আরো পরিবার আছে আমরা শুনেছি, আরো বাংলাদেশি পরিবারের কথা বলছি। বাংলাদেশি পরিবার আমি শুনেছি আরো 2টা ফ্যামিলি ছিল, আমি সঠিক বলতে পারতেছি না, বাট আমি শুনেছি আরো 2টা ফ্যামিলি, তারাও নিখোঁজ, কোনো খবর নাই তাদের। তাদের সদস্য সংখ্যা কেমন হবে আমি ঠিক বলতে পারতেছি না ভাই, আমি কার সাথে যোগাযোগ করি না, এখানেও 3 দিন যাবত আমি খুবই অস্থিরতার মধ্যে আছি। আমরা শুনেছি যে সবচেয়ে যে তরুণী, যার বয়স 22 বছর, তার বিয়ের কথা ঠিক হয়েছিল। জি, আমার ছোট বোনটা, সে খুব এক্সাইটেড ছিল, খুব খুশি ছিল। জুলাই মাসের 29 তারিখ তার বিয়ে ঠিক হয়েছে, ফল টল সব কিছু ঠিক করা হয়েছে। এখন এই বড় ঘটনাটা ঘটে গেল, তার জন্য আমি কি ভাষায় প্রকাশ করার মতন কিছু নেই, কি আমার কি ফিলিং হইতেছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।